আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়েরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনিও তো আল্লাহর রহমতে আমরা ভালো আছি। করুণাময় আল্লাহর রহমত নিয়ে আজকের ব্লগটা আরম্ভ করতেছি। এই যে এখানে পিৎজা বানাইছিলাম বাচ্চাদের জন্য, এটা আপনাকে ভাইয়ার লিগার বাচ্চাদের জন্য। মাশাআল্লাহ খুবই লোভনীয় লাগতেছে। আর এটা হইছে নান বানামো, আর এটা ওরা খাইবে। রুমে চলে আসছি। এখানে যে এটা ফুটবলের জুতা, এটা কিনছি। আর এই দুইটা হইছে শু সেন্টারের জুতা, গতবার দেখাইছিলাম। প্রাইস সহ দেখামো কত প্রাইস দিয়া কত টাকার জুতা কিনছি অফারে। আর এডি হয়েছে সুপার মার্কেটের জুতা। আজকে এই রিভিউটাই দিমু। আর এডি এইগুলো হয়েছে বাসা পরানোর স্যান্ডেল সুপার মার্কেটেরই। এটা হয়েছে ফুটবল খেলে, আমার ছেলেটা খেলবো ফুটবল, তাই ওর অনেক ইচ্ছা ছিল। এটার কোয়ালিটি মোটামুটি ভালো, আদিদাসের মতনই জুতা জোড়াটা। এটার কিন্তু কোনো ডিসকাউন্ট ছিল না, অনেক জিনিসের ডিসকাউন্ট আছে। যারা আমার মতন হাউস ওয়াইফ আছেন, যাদের হাজবেন্ড শুধু একা ইনকাম করে, তাদের জন্য আজকের ভিডিওটা আমি মনে করি অনেক হেল্পফুল হইবে। এই যে দেখেন আমি কিভাবে শপিং করি সেটারই কিছু টিপস এন্ড ট্রিক্স দেখাবো। এখানে আমি শুধু জুতার শপিং দেখাইতেছি। জুতাগুলি দেখেন, কোয়ালিটি দেখেন, জুতার খুবই ভালো। ভিডিওটা একেবারে স্কিপ করবেন না। এটা হচ্ছে 50-এর জুতা, 24-এরও আনছি আমি। এটার খুব কোয়ালিটি সুন্দর, আমার মেয়ের পরাইছে, আমার মেয়ের খুবই পছন্দ হয়েছে। ও বড় ও বড় আর রেগুলার জুতা লাগে না। রেগুলার মানে 2 দিন পর পরে কিনে দিতে হয় না, এই জন্য আর একটু ভালো কোয়ালিটির কিনে দিছি। তাও আলহামদুলিল্লাহ হাফ প্রাইসে কিনছি। এটারও কোয়ালিটি দেখেন, এটা কত সুন্দর জুতা। এটা কিন্তু একেবারে যে সময় বরফ পড়বে ওই সময়, এটা 50 টাকার 20 দামছি, কত দামে পার্থক্য না। এখানে সেল লাগছে। আপনারা যদি ইন্টারেস্ট থাকে জানার জন্য যে কোন সময় সেল লাগে, তা আমারে কমেন্ট বক্সে নক করবেন। ইনশাল্লাহ আমি আপনাকে রিপ্লাই করবো। একজন গৃহিণী হইয়া স্বামীর একা ইনকাম দিয়া লো বাজেটে আমি কিভাবে শপিং করি, এটা শুধু আপনাদেরকে আমার জুতার শপিং দেখাইতেছি। আমি প্রত্যেকটা জিনিসই এভাবে করে শপিং করার চেষ্টা করি, কারণ হাজবেন্ডে তো প্রেশার দিয়া, আমি গৃহিণী মানুষ, আমি 10 টাকার জিনিস নিয়েও সংসার চালাইতে পারমু। আবার মনে করেন 100 টাকার জিনিস দিয়েও চালাইতে পারমু। তা হুদা অযথা হাজবেন্ডকে কষ্ট দিয়া তো কোনো লাভ নাই। তার মাথাটা তো একটু রিল্যাক্স রাখতে হইব। এই যে দেখেন 50-এরও 24-এরও আনছি। আর ও সুপার মার্কেটের জুতাটাও দেখামু। আর ছেলের ওই ফুটবলেরটা দেখাইছি প্রথম শুরুতে, ওটা কিন্তু আমি 35 ওটা কিনছি। ওটা কিন্তু অফারে কোনো ডিসকাউন্ট ছিল না, এডি ডিসকাউন্ট ছিল। দেখছেন এখানে দেখেন জুতাটা কত সুন্দর বানানো, সফট। 50 করে দেখেন, 38 নাম্বার সাইজ। আমি একটু বড় আইনে দিছি ওরে, জানি ওর মোটা মোটাটা পাস হয়। এইটি হচ্ছে সুপার মার্কেটের জুতা। এইটি আবার মনে করেন এই দাম 15 পুরা যায় নাই, 13 করে আনছি বাত্তিওয়ালা জুতা। এই ধরনের জুতা আবার আমি ওইখানে কিনতে গেলে 25 কম পড়তো না। তাই আমি এখানে দেখছি বাচ্চাদের তো মনে করেন নিত্য নতুন লাগে, এটা রেগুলার ইউজের লিগে আমি নিয়ে ফেলাইছি। ওগো 2 দিন পর পরে জুতা ছেড়ে না, নষ্ট হয়ে মানে পাও বড় হয়ে যায়। ওই ক্ষেত্রে আমি এটা নিয়ে নিছি। এই দেখেন এই যে এখানে বাত্তি আছে। এটার কিন্তু ভিডিও আমি গতবার দিছিলাম, আমি কোথা থেকে কিনছি এগুলা। ছোট বাচ্চাদেরকে আমি এভাবে কিনা দেই, কারণ কিছুদিন পর পরে এটা লাগে ওইটা লাগে, এই জুতা লাগে ওই জুতা লাগে, এটা কিনা দিতে হয়। এটা বাত্তি হালে, এটার কোয়ালিটি একেবারেও ভালো না, আবার একেবারেও খারাপ না। আমার আরামসে পাও যদি বড় হয়ে যায় তো আমি এটা ইউজ করতে পারবো না, নাহলে আরামসে আমার এই জুতাগুলো রেগুলার ইউজ করার লিগে ঠিক আছে। বাচ্চারা ছোট মানুষ ভালো করে হাঁটে না, গৈসা গৈসা হাঁটে, দ্রুত নষ্ট করে ফেলায়। এটা আমি মনে করি একটা বেটার পয়েন্ট। আর এটা হচ্ছে মেয়ের জন্য আনছি, গতবার দেখাইছিলাম ভিডিওতে। তারপরও সুপার মার্কেটের জুতার এই রিভিউ গুলা দেখেন, খারাপ না, আলহামদুলিল্লাহ চলে, আমার কাজ চলে যায়। আর বাচ্চাদের জুতা কেনার সময় সবসময় খেয়াল করি পিছনে নিচে দেখি জানি স্লিপ না হয়। এগুলো খুবই ভালো, বাসায় পরানোর জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।